নমস্কার, সিয়ান্স ওয়ার্ল্ডের নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। এখন চলে এসেছি ছাদে। মা আছে এখন আমার কাছে, তাই আমি একটু ছাদে এসেছি। এখন এই 3:30 মতো বাজে। তো আমার শীতের এই দুপুর পরন্ত বিকালটা এই সময় ছাদে কাটাতে খুব ভালো লাগে। তো মা যেহেতু আছে, মাকে বললাম তুমি একটু সিয়ানের সাথে শো, আমি যাই একটুখানি ছাদে ঘুরে আসি। আর আপনাদেরকে আমার গাছগুলোও দেখিয়ে নিই। গাছগুলো তো আপনারা দেখেছিলেন যখন একদম ছোট্ট এইটুকুটুকু চারা নিয়ে এসেছিলাম। এখন গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে আর ফুলও দিতে শুরু করেছে। তো আপনাদেরকেও দেখানোর ইচ্ছা ছিল, তাই ভাবলাম এখনই ভিডিওটা করে নেওয়া যাক। আসলে আরও কিছু গাছ দেখিয়ে নিই আপনাদেরকে। বেশ কটা আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিছু ছোট ছোট ফুল গাছের চারা নিয়ে এসেছিলাম, মানে সিজন ফ্লাওয়ারের। সেই গাছগুলোকে বড় করেছি, এই দেখুন ফুল দিতে শুরু করেছে। গাছগুলো যতটা এতদিনে বড় হওয়ার কথা ছিল অতটাও বড় হয়নি। স্বাভাবিকভাবেই আমার যত্নের অভাবে, ওদের খুব কোনো দোষ নেই, আমার যত্নের অভাবেই আর কি ওরা খুব একটা বেশি বড় হতে পারেনি। তো যেটুকু যা হয়েছে এখনও অবধি, তো তাতে এই ফুল দেওয়া শুরু করেছে। এই যে এইগুলোর নাম হলো ভারবে না। এই গাছটা দেখুন, লাকিলি আমি পেয়ে গেছি। এইটাতে একটা ফুল দেখতে পাচ্ছেন, আর এদিকে দেখুন আরেকটা কালারের ফুল হচ্ছে, এই যে হোয়াইট হোয়াইট, একটু পিঙ্কিশ পিঙ্কিশ আছে। এইটা 3টে ছোট ছোট গাদা এনেছিলাম, একদম এইটুকুটুকু সাইজের নিয়েছিলাম, এইটুকুনি। এই যে 3টে এখানে রয়েছে, কুড়িও এসে গেছে। ইনকা বলে দিয়েছিল, কিন্তু মনে হচ্ছে না আমার ইনকা বলে, মানে বড় সাইজেরই, মানে মিডিয়াম সাইজের গাদা যেগুলো সেগুলো। আর এগুলোকে ডায়ান্থাস বলে। এই যে এই একটা, এটা ফোনে ফুল দিয়েছিল, এখন শুকিয়ে গেছে, আবার কুড়ি হচ্ছে। এই যে এটা ফুল হয়ে আছে। আর এই আরেকটা ছোট অবস্থায় না বোঝা যায় না যে কি রঙের ফুল ফুটবে, তো এই কাছাকাছি কালারের ফুল হয়ে গেছে। যে এই সময় এই বোগেনভেলিয়াগুলো তো ভালো ফুল হয়। এটা একটা আমার কালার, যত্ন হয় না বললেই চলে, মা এসে যেটুকু করে তাতেই এই যে একটুকু ফুল দিয়েছে। এই কালারটা আমার এত ভালো লাগে না, দারুণ লাগে। এই যে এটা একটা, আরেকটা আপনাদের দেখাই। আমার গাছদের অবস্থা খুবই খারাপ যত্নের অভাবে। এই দেখুন এইটা আরেকটা, কি সুন্দর হয়েছে, কি অপূর্ব, কি অপূর্ব দেখুন থোকাগুলো। আর এইখানে অ্যাডেনিয়াম আছে, এগুলোতে প্রচুর ফুল হয় অন্য সময়, কিন্তু ওই যে বললাম আমার যত্নের অবস্থা, মানে যত্ন না করার জন্য ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে এই যে দেখুন, এটা হচ্ছে রেড ছিল, প্রপার রেড, এটা রেড থেকে পিঙ্ক হয়ে যাচ্ছে, যেহেতু সঠিক সময় সঠিক যত্ন হচ্ছে না তাই। আর এদিকে আরেকটা আছে, এটা পিঙ্কই ছিল, এটা সেমই আছে, তবে ফুলের সংখ্যা অনেক কমে গেছে, এগুলোতে অনেক অনেক করে ফুল হতো। আর এইটা আপনাদের দেখাই, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, অনেক পুরনো আর কি, এটাতে ফুল হয়েছে। আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম অ্যালোভেরাতে ফুল হয়। এই দেখুন, আমি ভেবেছিলাম এগুলো ফুটবে হয়তো, কিন্তু না, এরকমই এরকমই আর কি, এই টাইপের স্টিকের মতো বেরিয়েছে, বেরিয়ে যে অ্যালোভেরা গাছে ফুল। এইটা দেখুন, এটা একটা ছোট্ট কর্নার আমার বাগানের। এখানে পালং শাক আছে, ধনে পাতা আছে। এইটা মনে হয় হলুদ গাছ, আমি ঠিক বলতে পারবো না, এটা হলুদ গাছ। আর এটা যে কুমড়ো, কুমড়ো শাক বেরিয়েছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। বেসিক্যালি এটা সিয়ানের জন্য করা, সিয়ানকে একটু বাড়ির ধনেপাতা সার ছাড়া পালং শাক এসব খাওয়াবো বলে, কিন্তু সিয়ান তো খেয়ে উল্টা দেয়, সব কিছু কিচ্ছু খায় না। ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার যাই। আর অনেকক্ষণ হলো আমি ছাদে আছি, যাই এবার নিচে যাই। আবার হামুনি নাও। আমার ব্লগ যারা রেগুলারলি দেখেন তারা তো একদিনে জেনেই গেছেন যে সন্ধেবেলায় আমার ঘরে আসর বসে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন জনের কি পান্তরে তোর সাথে মই ঘুঘুর কর। এই ভুলভাল গাইছি রে। এই মনের প্রজাপতি নাচি নাচি উড়ি 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 যায়, মন হারানোর ঠিকানায়। ওকে, বাহ 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 বাহ, বাজাও বাজাও বাজাও, বাহ 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 বাহ, কি সুন্দর। ফাগুনের মোহনায় কি যায়, কি যায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, ওর না তাহার ঘূর্ণি হাওয়া।
বাহ, কি হলো? কুটু লেগেছে, কুটু 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 কুটু। ওরে বাবারে, ওরে বাবারে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে নাচ 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 রে মন বতম্মা। বাড়ির ভিতরে তো এতক্ষণ ভালোই নাচ গান হচ্ছিলো, এবার হঠাৎ করে বাড়ির বাইরে এত জোরে বাজনার আওয়াজ শুনে আমরা তো সবাই ভাবলাম যে এখন তো কোনো পুজো নেই, তাহলে হঠাৎ করে কিসের এত গান বাজনা যাচ্ছে। আচ্ছা, গিয়ে দেখি বরযাত্রী যাচ্ছে, মুসলিম কোনো ওয়েডিংয়ের বর আর কি যাচ্ছে, এরকম ঘোড়ার গাড়ি চেপে বাজনা টাজনা বাজিয়ে। তাই আমরা সবাই বারান্দায় চলে এসেছি দেখার জন্য। আজকে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। সবার মতো আজকেও আমরা একটা পিকনিকে পার্টিসিপেট করছি, কিন্তু কতক্ষণ থাকতে পারবো সেটা জানি না। এখন 9টার মতো বাজে, আমরা চলে এসেছি পিকনিকে। এটা একটা হোম পার্টি শুভময় পুনামদের বাড়িতে। তো ওর সব বোনেরা এখানে এসছে, নতুন লোকেদের সঙ্গে মিশে খুব ভালোই লাগলো। গিয়েই চটপট কাজ করতে শুরু করে দিলাম, কারণ অনেক কাজ এখানে পড়ে আছে। আমরা গিয়ে দেখলাম ফিশ ফ্রাই একেবারে রেডি, জাস্ট ভাজার অপেক্ষায়। তো যাওয়ার সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাই পেয়ে গেলাম একেবারে হাতের মুঠোয়। এরপরে কাবাব, তারপরে ফ্রাইড রাইস, চিকেন ও আরও অনেক কিছু দিয়ে আজকের পিকনিকটা ভালোই জমে গেল। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার চিকেনটা হলেই পিকনিকের সমস্ত রান্না কমপ্লিট। কিন্তু আমাদের আর থাকার সময় নেই, চলে আসতে হবে বাড়ি, কারণ 12টা বাজে, এবার সিয়ানকে ঘুম পাড়াতে হবে। আমাদের এবছর 31 এরম করেই কাটলো। ব্লগটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন।